আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোজাস মম গ্যালারি উইথ কুকিং চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব চিলি চিকেনের সবথেকে সহজ ও পারফেক্ট রেসিপি। আমি খুব সহজে অল্প সময়ে এই রেসিপি তৈরি করে নিব। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। চিলি চিকেন রেসিপির জন্য আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়েছি। এখানে 500 গ্রামের মতো মাংস আছে। প্রথমে মাংসগুলো ছোট ছোট করে টুকরো করে নিব। এখন মাংসের পিসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এবার চিকেন ম্যারিনেট করার জন্য চিকেনের পিসগুলো একটি বোলে নিয়ে নিব। প্রথমে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, একটি ডিম ভেঙে নিব। এরপর স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল অ্যাড করব। এবার সমস্ত উপাদানগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সমস্ত উপাদান ভালো করে মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। এখন আমি 7-8টি শুকনো মরিচ দিয়ে চিলি ফ্লেক্স করে নিব। এবার 2 টেবিল চামচ টমেটো সস নিব। এখন আমি একটি ক্যাপসিকাম, 2টি বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিব। সাথে 4টি কাঁচা মরিচ, 1টি রসুন ও 1 টুকরা আদা কুচি করে নিব। এবার চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিব। তেল গরম হলে প্রথমেই ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো ভেজে নিব। চিকেনের পিসগুলো আমি মিডিয়াম তাপে ভালো করে ভেজে নিয়েছি। 5-6 মিনিট ভেজে আমি চিকেনের পিসগুলো তেল থেকে উঠিয়ে নিব। এবার চিকেন ভাজার বাকি তেলে প্রথমে রসুন ও আদা কুচি অ্যাড করে 2-3 মিনিট সময় ভেজে নিব। এবার 2-3 মিনিট ভেজে নেওয়ার পর টমেটো সস অ্যাড করব। টমেটো সস অ্যাড করে ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম অ্যাড করব। ক্যাপসিকামগুলো একটু ভেজে নিয়ে এখন কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করব। এবার কাঁচামরিচ অ্যাড করব এবং 2-3 মিনিট ভেজে নিব। এভাবে চিলি চিকেন রান্না করলে চিলি চিকেনের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা ধাপে ধাপে উপাদানগুলো অ্যাড করার চেষ্টা করবেন। টেস্টের জন্য সামান্য লবণ অ্যাড করব এবং উপাদানগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি 2 টেবিল চামচ চিলি সস অ্যাড করব। এবার সমস্ত উপকরণ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। রান্নার এই পর্যায়ে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো অ্যাড করব। এবার একটি খুন্তির সাহায্যে চিকেনের টুকরোগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চিকেনগুলো যাতে মাখো মাখো হয় সেজন্য 1 চা চামচ কর্নফ্লাওয়ার নরমাল পানিতে গুলে চিকেনের সাথে অ্যাড করব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিব। সবশেষে চিলি ফ্লেক্স ও ধনেপাতা কুচি অ্যাড করব এবং চুলা থেকে নামিয়ে নিব। পরিবেশনের জন্য একটি বোলে ঢেলে নিব। আশা করি আমার এই রেসিপিটি সবার ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।